আপনারা তো শুনেছেন দুইজন শিক্ষার্থী আইসিইউতে আছে, জীবনের সঙ্গে লড়াই করছে। সকালবেলা যখন আমি খোঁজ নিতে ফোন করলাম তখন আমাদের সংগঠনের ওখানে যিনি আছেন তিনি বললেন এই দুইজনের জীবন আশঙ্কা আছে, মারাও যেতে পারে। আমি সবাই দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চাইতে বেশি করে দেশের যারা কর্তৃপক্ষ তাদের কাছে জিজ্ঞেস করি, এই দুটো ছাত্র যদি মারা যায় তার দায় কে দেবে? কি বিস্ময়কর ব্যাপার! বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা বাহিনীকে ডেকেছেন, আইন শৃঙ্খলা বাহিনী আসেনি। আইন শৃঙ্খলা বাহিনী মানে যদি পুলিশ বলেন তো পুলিশগুলো তো আগে যা ছিল এখনো তাই আছে। 1 বছর 1 মাসের মতো সময় গেল, কোনো ব্যবস্থা করা গেল না। শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করতে হলো, তারপরে আর্মি আসলো। এটা কি দেশ? এই দেশ এই 13 মাসে আমরা তৈরি করলাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসন কেঁদে কেঁদে সবার কাছে আহ্বান জানাচ্ছে, আমরা অসহায়, আমাদের সাহায্যে এগিয়ে আসে। এইখানে মনে হলো যে আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এরকম কান্নাকাটি করছেন। আমি খুবই দুঃখিত, নিদারুণ মর্মাহত। আমি এর বিচার দাবি করছি। কার কাছে? আইনমন্ত্রী বিচার দাবি করে কার কাছে? এরকম একটা সরকারের কাছে আমরা কতখানি নিরাপদ? অল্প দিনের মধ্যেও যা যা দেখছি তাতে তো এই কথা বলবার আমাদের সুযোগ আছেই যে এই সরকারের কাছে এই নিরাপত্তা বোধ করছি না। আমি প্রথম দাবি করি, ভগিযোগী চলবে না, তালিবালি করা চলবে না। ওই যে বলছেন তদন্ত কমিটি করবো, সেই তদন্ত পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবার পরে বিচার করবে। আপনি তো ভিডিও ফুটেজে দেখেছেন, কালকে ওই পতিত স্বৈরাচারের লোকজন 100-150 রাপা প্লাজা থেকে মিছিল বার করেছে, শঙ্কর পর্যন্ত গেছে। কোন পুলিশ নাই, কেউ নাই। পুলিশের ওসিকে জিজ্ঞেস করেছে পরে, কি ব্যাপার আপনারা আসলেন না কেন? বলে আমরা গেছি, কিন্তু যাবার পরে দেখি তারা সব চলে গেছে। পথের মধ্যে 5টা থেকে 6টা ককটেল ফুটিয়েছে, পুলিশ শুনতে পায় নাই। তো পুলিশের আগে কানের চিকিৎসা করে। এই পুলিশটা মানসিক ভাবেই এখন প্রায় অকেজ হয়ে গেছে এবং এই পুলিশের মধ্যে চিন্তা ওই জায়গা হয়নি। প্রধান সেনাপতি হঠাৎ প্রধান বিচারপতির সাথে দেখা করলেন কেন? কোন জবাব আছে? কেউ বলেছে করে নাই, কেউ বলেছে করেছে, কোনো জবাব দেয়নি। কিন্তু এটা তো ঠিক, এই রকম ঘটনা এই দেশে এর আগে কখনো ঘটেনি। সেনাবাহিনী আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেখা করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে, ফলে সবার মধ্যে সমস্যা এবং প্রশ্ন তৈরি হচ্ছে। কিছু কিছু দাবির কথা এখান থেকে বলা হয়েছে, দাবিগুলোর প্রতি আমি সমর্থন করছি। আমার কাছে অন্তত তাদের আনুষ্ঠানিক কোনো কথা আসে নাই, তাই তাদের পক্ষ থেকে আমরা সবাই বলছি, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আছি, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আছি, আমরা সাধারণ শিক্ষার্থীদের সমস্ত ন্যায্য দাবি, গণতান্ত্রিক মৌলিক অধিকার তার সাথে আছি।